আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদানের আমরা শেষের দিকে আমরা আজকে যাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রথম কথা হলো, ফিতরা বা যাকাতুল ফিতর এটা আদায় করতে হবে ছোট বড় ধনী গরিব সবার পক্ষ থেকে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যাকাতুল ফিতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফরজ নামাজ যেমন ফরজ, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এটা আল্লাহর নবীর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। প্রিয় নবী আব্দুল্লাহ বিন আমর বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ রমাদানের শেষে যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এটা ফরজ করে দিয়েছেন। এটা স্বাধীন কৃতদাস নারী পুরুষ ছোট বড় সকল মুসলিমের পক্ষ থেকে এক সা করে ফিতরা আদায় করতে হবে। আর এক সার পরিমাণ 2.5 কিলোগ্রাম থেকে একটু বেশি, যেটা 3 কিলোগ্রাম, এটাই হলো সবচেয়ে উত্তম। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে বিভিন্ন মতামত থেকে বের হওয়ার জন্য আপনার 3 কিলোগ্রাম দেওয়াটাই শ্রেয় এবং শ্রেষ্ঠ, এবং সেই পরিমাণ সেটা খেজুর অথবা জব অথবা অন্য কিছু দিয়ে এই ফিতরা আদায় করতে হয়। বিশেষ করে এটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। আল্লাহ নবী ইসলাম তিনি এই যাকাতুল ফিতর আদায় করেছিলেন খাদ্যদ্রব্য দিয়ে। এটা টাকা পয়সা দিয়ে দিলে হবে না, তবে টাকা পয়সা কাউকে দিয়ে আপনি যদি দায়িত্ব দেন তা সে ইনশাআল্লাহ এদের দিন সকালবেলা অথবা এদের আগের দিন 2-1 দিন আগেও এটা আদায় করা যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিসে এসেছে যে কুন্না নুখাররিজু ইয়াউমাল ফিতর ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন ওয়া কানা তুআমুনা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-আকত, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে এসেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এদের দিন ফিতরা হিসাবে 1 সা করে খাদ্য প্রদান করতাম। খাদ্য তুআম মানে কি? খাদ্য। আর আমাদের খাদ্যের মধ্যে ছিল জব, কিশমিশ, মনক্কা, পনির ও খেজুর। সহিহ বুখারী। কাজেই মানুষের খাদ্য দ্রব্য যেগুলি, সেইগুলি ছাড়া অন্য কাপড় চোপড় আসবাবপত্র বা টাকা পয়সা ইত্যাদি দিয়ে আদায় করলে এই ফিতরা আদায় হবে না। এর মূল্য আপনি একজনকে দিয়ে দিলেও হবে না, বরং এটা দিয়ে অবশ্যই আপনার এই খাদ্যদ্রব্য ক্রয় করে দিতে হবে, এবং কাউকে যদি দায়িত্ব দেন তাহলে সেটা সেই খাদ্যদ্রব্য বিতরণ করবে ইনশাআল্লাহ। এইটার পরিমাণ একটু আগে বললাম যে গম, জব, খেজুর, কিশমিশ, পানির বা আমাদের প্রধান খাদ্য হলো চাউল, সেখান থেকে যে দেশে যেটা প্রধান খাদ্য রয়েছে সেটা দিয়ে ফিতরা দিতে হবে। ফিতরা কেন দিতে হয়, উদ্দেশ্যটা কি? ফিতরা প্রদানের উদ্দেশ্য হলো স্পষ্ট। আল্লাহ নবী ইসলাম বলেছেন যে এটা হলো যাকাতুল ফিতর তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজে ও অশ্লীল কথাবার্তার পাপ থেকে রোজাদারকে পবিত্র করাই এটার উদ্দেশ্য। আরেকটি হলো যে গরিব দুঃখী মানুষ তাদেরকে আহার দানের আহার্য বা খাবার দান করাই হলো এটার উদ্দেশ্য, যাতে করে এদের দিন কেউ ক্ষুধার্ত না থাকে, তাদের ঘরেও যাতে কিছু খাবার থাকে, এজন্য এই ফিতরা দিতে হয়। এই ফিতরা দেওয়ার হুকুমটা কি, বিধান কি? যে প্রত্যেক মুসলিমের জন্য তার নিজের পক্ষ থেকে এবং তার স্ত্রী পরিজন ও যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে তাদের সকলের পক্ষ থেকে আপনাকে এটা ফিতরা হিসাবে আদায় করতে হবে। তাই সেটা ছোট বড়, স্বাধীন পরাধীন যেই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা ফরজকৃত আমল। সহিহ বুখারী মুসলিমে আপনি দেখবেন। তবে কেউ যদি গর্ভবতীর সন্তানের পক্ষ থেকে তা আদায় করা এটার কোনো প্রয়োজন নাই, কিন্তু সেটা যদি ইচ্ছা করে তার পক্ষ থেকে হলেও আদায় করতে পারে, কারণ এটা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর গর্ভের সন্তান থেকেও তা আদায় করতেছিলেন। এটা একটা মুস্তাহাব বিষয়। সম্মানিত বন্ধুগণ, কাজেই এই ফিতরা
আদায় করবে ওই ব্যক্তির উপর ফিতরা আদায় করা ওয়াজিব যার কাছে ঈদের দিন ও রাতের খাবারের চেয়ে অতিরিক্ত খাদ্য থাকবে। অর্থাৎ যে যদি আপনি অন্যের ফিতরাও খান, আপনারটা যদি এতটুকু খাবার আপনার থাকে তাহলে অবশ্যই দিতে হবে। কিন্তু তার নিকট যদি এক সা পরিমাণের চেয়েও কম খাদ্যদ্রব্য অতিরিক্ত থাকে তবে তাই সে প্রদান করবে। কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। সম্মানিত বন্ধুগণ, এই ফিতরা ওয়াজিব হওয়ার সময়টা হলো বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল ফিতরে নামাজে যাওয়ার আগে অবশ্যই আদায় করতে হবে। তবে 2-1 দিন আগেও আদায় করা যাবে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি ফিতরা আগে জমা করেন, কিন্তু এটা বিতরণ করবেন অবশ্যই যে ঈদের আগের দিন, ঈদের আগের দিন বা 1 দিন বা 2 দিন আগেই করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা আপনাকে আমাকে দিতে বলছেন, আমার আর বিযাকাতিল ফিত্রি ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন যে ঈদের নামাজে যাওয়ার আগেই তোমরা যেন এই ফিতরা আদায় করো। এবং আর বুখারীতে যেটা তালিক সূত্রে আর একটা হাদিসে আছে যে ওয়াকানু ইউতুনা ক্বাবলাল ফিত্রি বিয়াউমি ইয়াউমাইন, এবং সাহাবায়ে কিরাম 1 দিন অথবা 2 দিন আগেও এটা আদায় করেছেন। আর যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটা দেবে সেটা হবে ফিতরা, যাকাত। আর যদি ঈদের নামাজের পরে দেন তাহলে এটা একটা সাধারণ সদকা। যেমন হাদিসে এসেছে, ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকা মিনাস সাদাকাত, রাওয়াহু আবু দাউদ ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করবে সেটি একটা গৃহীত যাকাত হিসাবে পরিগণিত হবে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে এই ফিতরা আদায় করবে সেটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। তবে কোনো লোক যদি শত চেষ্টা করেও দিতে পারে নাই, তাহলে তাকে অবশ্যই সেটা আদায় করা দরকার। আল্লাহু আ'লাম বিসওয়াব। আর এই ফিতরা কাদেরকে দিতে হবে? ওই সমস্ত লোক ফিতরা নিতে পারবে যারা ফকির, মিসকিন, যারা ঋণগ্রস্ত, যাদের ঋণ শোধ করতে অক্ষম, তারা তাদের প্রয়োজন অনুযায়ী ফিতরা নিতে পারবে। আসুন আমরা এই ফিতরা যথাস্থানে আদায় করার চেষ্টা করি। এবং আরেকটি কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মাজালিস শাহরি রমাদান নামে একটি বইয়ে 140 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে যদি কোনো মুসলিম রাষ্ট্রে ফিতরা গ্রহণ করার লোক না থাকে তাহলে সে নিজ দেশেও এটা আদায় করতে পারবে। অর্থাৎ আপনি এটা ট্রান্সফার করা সেটা অবশ্যই বৈধ রয়েছে। বিশেষ করে আপনার মক্কা মদিনায় যদি দিতে পারেন ভালো। আর যদি আপনি আপনার এলাকায় গরিব মানুষ কম হয়, তাহলে যে এলাকায় বা যে দেশে আপনার দরিদ্র মানুষ বেশি আছে সেখানে আপনার এই ফিতরা আদায় করা যাবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।